ছোট্ট একটা পাহাড়ি গ্রামে সারাটা দিন কাটাবো। শহরের ইঁদুর দৌড় থেকে মাইলকে মাইল দূরে বাতাসিয়ার 10 মাইল নামে ছোট্ট একটা গ্রাম। পরিষ্কার আকাশে হালকা ঠান্ডা আবহাওয়ায় মিঠে রোদের ঝলকানিতে এমনিতেই মন ভরে উঠছিল। তারপর ভোরবেলায় পাহাড়ি রাস্তার জঙ্গলের পথ দিয়ে হেঁটে গিয়ে একটা শান্ত গ্রামে হারিয়ে গেলাম সরল কিছু মানুষের সঙ্গে। सिक्किम तक दिखाई देता है यहाँ अच्छा, से। अच्छा, अच्छा। और कंचनजंगा छोड़ के और जितना भी इधर में पीक है ना वो सब दिखाई देता है। সবথেকে বড় কথা এই বারবার পাহাড়ে এসেও এই একই অভিজ্ঞতা পেয়েও মনের প্রতিবারে নয়, এটাই হচ্ছে সব থেকে আশ্চর্যের জিনিস। আন্দাকফু যাওয়ার রাস্তাটা, এই যে মনেস্ট্রি একটা দূরে দেখা যাচ্ছে, এটাই কিন্তু মেঘমা। তার পাশে কেউ সেল রুটির প্রস্তুতিতে মন দিয়েছে, তো কেউ পাহাড়ের জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে কাঠ সংগ্রহ করতে। কেউ আবার ধাপ চাষে ফসল ফলাতে ব্যস্ত। পাহাড়ের কোলে 10 পরিবারের ছোট্ট একটি গ্রাম 10 মাইল। মানেভঞ্জন থেকে ধত্রে যাওয়ার পথে 14 কিলোমিটার এগোলেই রাস্তার ধারে ছোট্ট একটি জনবসতি। গাড়ি করে ধত্রে যাওয়ার পথে সকলেরই এটা চোখে পড়লেও সামনের এই বাড়িগুলো পার করে ভিতরে ঢুকলেই যে অসাধারণ গ্রাম্য পরিবেশের মনোরম প্রকৃতি দৃশ্যমান তা অনেকেরই অজানা। ভোরবেলা উঠে সকাল সকাল এই 10 মাইল বাতাসিয়ার যে গ্রামটা, সেই গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়েছি আমরা। তো আমি আর টিকলুদা তো রয়েছি, সঙ্গে আমাদের সঙ্গে যে আমাদের মোহনজি রয়েছে, যার হোমস্টেতে আমরা রয়েছি, তিনি আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখাচ্ছেন। এখন আমরা বেরিয়েছি সকাল সকাল। আজকে ওয়েদারটা ঠিক সেরকমই, যেরকম প্রচণ্ড কুয়াশা রয়েছে, ঠিক পাশাপাশি রোদও উঠছে। বলা হচ্ছে কিছুক্ষণ বাদেই হয়তো সব কুয়াশা মেঘ কেটে যাবে। এখনও ভিজিবিলিটি একটু কম রয়েছে ঠিকই, তবে আশা করা হচ্ছে যে কিছুক্ষণ পরেই সেই ভিজিবিলিটি কি পরিষ্কার হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি একদম জঙ্গলের ধার দিয়ে 10 মাইলের যে গ্রামটা, সেই গ্রামটা পুরো ঘুরে দেখতে। কেমন এখানকার গ্রাম, এখানকার জনবসতি কিরকম, তারা কি কি করে সেগুলো তো দেখবই, সঙ্গে এখানকার পরিবেশ প্রকৃতিটাকেও উপভোগ করতে চাইছি। তাই সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি গ্রুপ ফরেস্ট ভিলেজের দিকে। এখানে প্রায় 100 মানুষের বসতি এবং পাহাড়ের যে রাস্তা, একেবারে বন্য রাস্তা, সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি। আমার পিছনটায় দেখা যাচ্ছে যে রাস্তাগুলো ঠিক কেরম, একেবারে বন জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। মূলত এই রাস্তা দিয়ে এখানকার মানুষ এইভাবেই কিন্তু যাতায়াত করে এবং এখানকার মানুষের জীবন জীবিকার পাশাপাশি এরা যেভাবে চলে এবং ঘোরে, সেই স্বাদটা পাওয়ার জন্যই কিন্তু মূলত এই রাস্তাটা বেছে নেওয়া। মোহনজি আমাদের নিয়ে যাচ্ছে সেই রাস্তা ধরেই, এবং রাস্তা দিয়ে যেতে যেতে মনোরম সব দৃশ্য দেখা যাচ্ছে। গাছ, প্রচুর গাছ, বড় গাছ, ছোট গাছ, অনেক গাছ, এবং গাছের ফাঁক দিয়ে রোদের উকি মারার যে দৃশ্য, সেটা কিন্তু সত্যি আমাদের মুগ্ধ করে তুলেছে। একটু অসুবিধা হচ্ছে, একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু যে অনুভূতিটা এখান থেকে পাচ্ছি সেটা কিন্তু সত্যি 10 মাইলে এসে যে জিনিসটা দেখতে পাচ্ছি সত্যি মনোরম। এখান থেকে ঠিক কি কি দেখা যাচ্ছে একটু বলো তো। एखान থেকে वो मेघमा और टोंगलू अभी थोड़ा ढका हुआ है।
उसका नीचे लामी दूरा, ये पूरा ये पहाड़ का ऊपर ये नेपाल और भारत का बॉर्डर है ये। अच्छा वही ऊपर से सौंदरपुर जाने का गाड़ी का रोड भी है, ट्रेकिंग रोड भी है। আচ্ছা এই যে গ্রাম চারিদিকে যেটা দেখা যাচ্ছে, সকালবেলা উঠে এই গ্রাম ঘুরলেই মনটা শুদ্ধ হয়ে যাবে, যেমন মনটা ভরে উঠবে, আর কিছু দরকার নেই মনে হবে। গ্রামের ভেতরে অমলিসো গাছের খোঁজ পেলাম। এই আমার পিছনে রয়েছে অমলিসো, এখানকার নাম অমলিসো, তবে যে নামটার সঙ্গে আমরা পরিচিত সেটা হচ্ছে ঝাড়ু, অর্থাৎ ঝেঁটা হয়, সেই এই গাছ থেকেই কিন্তু হয় মূলত। তো এখানকার লোকেরা এর নাম রেখেছে অমলিসো, এবং আমরা যেটা যে ঝাঁটার ইউজ করি সেটা কিন্তু এই গাছের পাতা থেকেই তৈরি হয়। বলার এই গ্রাম ঘুরছি, গ্রামে কিন্তু যেমন পশুপালন এদের জীবিকা, ঠিক সেরকম কিন্তু খেতি করা এইভাবে কিন্তু, আর হোমস্টে তো রয়েছেই, এইভাবেই তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। তবে সব থেকে বড় কথা, গ্রামটা এতটা সুন্দর, মানে সত্যি বলছি, গ্রাম ঘুরে যে এতটা তৃপ্ত হওয়া যায় আমি আগে কখনো ফিল করিনি। একদম একটা যে নিস্তব্ধতা এখানে ফিল করছি, সঙ্গে পাহাড়, পাশে রোদ, সত্যি মানে একটা অন্য অভিজ্ঞতা যাকে বলে। बंदा गोभी होता है अच्छा, और मूला, गाजर, वो रेनी सीजन में होता है, बारिश का सीजन में होता है, अभी नहीं होता है, अभी खत्म उठा के बिक्री कर दिया है। अच्छा, वो ये मेन ये करता है। वो दूसरा है, इधर का आदमी गाय पालता है, गाय का दूध बिक्री करता है, अच्छा, अच्छा, इसी से जीविका जीविका चलता है। ज्यादातर यहाँ पे गवर्नमेंट एम्प्लॉय बिल्कुल नहीं है। আমরা যে এখানে এসেছি, এখানে হাতে গোনা কয়েকজন এই অঞ্চলে কিন্তু এসেছে, থেকেছে। তো যদি এই জায়গাটা মানুষের পছন্দ হয়, আমার তো অসাধারণ লেগেছে, মানুষের যদি পছন্দ হয়, আস্তে আস্তে হয়তো এখানেও মানুষজন আসা শুরু করবে। তাদের হোমস্টে এবং হোমস্টে সংলগ্ন জায়গা সেগুলো দেখেছি, সেগুলোতে মুগ্ধ হয়েছি। পরের দিন সকালবেলা, ভোরবেলা অ্যাকচুয়ালি, যখন এই গ্রামের চারপাশটা ঘুরতে এসেছি, এক গ্রাম থেকে আরেক গ্রামে এসেছি, ওনারা যে পথ দিয়ে যাতায়াত করেন সেই পথ দিয়ে হেঁটে এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছি এবং গ্রামগুলো দেখেছি, গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছি, সত্যি মুগ্ধ হয়ে গেছি। পাহাড়ে এসেছি, এখনো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি ঠিকই, তবে যে জিনিসটা পাচ্ছি, এখানকার মানুষ এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, কাঞ্চনজঙ্ঘা ছাড়া বাকি পাহাড়গুলো, এবং অবশ্যই তার সঙ্গে প্রকৃতির মনোরম দৃশ্য এবং এরকম বনের রাস্তা, মুগ্ধতার সীমা নেই।